الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله العظيم. আমরা প্রত্যেকে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজ জনাব মনসুর সাহেবের বাড়িতে পবিত্রতা ওয়াজ মাহফিলের উপলক্ষে উপস্থিত জাতির কর্ণধার হযরত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এমন একটি জায়গায় বসার তৌফিক দান করেছেন যে জায়গাটা কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী জান্নাতের বাগান। জান্নাতের বাগান যে জায়গা, এই জায়গাটা অত্যন্ত পবিত্র, ঠিক না? আপনারা যে পরিমাণ লোক এই জায়গায় বসছেন, এই যে কোনো শাস্ত্রের দোকানে যান, তুলনামূলক তাদের লোক কম না বেশি? বেশি না? আপনারা যে জায়গায় আসছেন, এতে কি আপনার খুশি না বেজা? খুশি। আল্লাহ বলেন যে বান্দা কোরআনকে যে মূল্যায়ন করবে, আমার কালামকে যারা সম্মান দেবে, আল্লাহ পাক তাদেরকে সম্মান বৃদ্ধি করবে। আপনারা কি চান আপনি আমার জীবন বৃদ্ধি হোক, আল্লাহর কাছে সম্মানিত হোক? তাহলে এখানে অল্প কয়েকজন মানুষ বসলাম, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, ওরাই নেক কাজ করতে পারে। অনেক লোক রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এই জায়গায় বসতে পারে নাই। এখন আপনারা যে জায়গায় মূল্যায়ন করলেন, সম্মান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মানুষ যখন তুমি সে কোরআনকে মূল্যায়ন করলা, আমি আল্লাহকে মূল্যায়ন করলাম, আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। এমনকি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে, তারা লিপিবদ্ধ করতে আছে কিনা? 2 ফেরেশতা আছে, আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন 2 ফেরেশতা, তারা লিখতেছে আজকে এই মনসুর ভাইয়ের মাহফিলে যে সমস্ত মানুষ যাইতেছে, মনোযোগ সহকারে শুনবে। এমন হইতে পারে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এই যে একটু আগে আপনি আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা? বান্দার জবান দ্বারা যখন সে আল্লাহু আকবার জুড়ে বলে, আওয়াজ দিয়ে বলে, আল্লাহর কাছে অত্যন্ত ভালো লাগে। এমনও হইতে পারে আল্লাহর নামটা আপনি সম্মানের সাথে লওয়ার কারণে আপনার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা মন চায় কিনা? চায়।
এই জিকিরের কত ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে একদল মানুষকে তাদের শরীরকে এমন মনোনীত করবেন তা দেখে অন্য লোক জিজ্ঞাসা করবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ ওরা কি আমল করেছে। আল্লাহ পাক বলবেন তারা একত্রিত হয়ে জিকির করেছে, আমাকে স্মরণ করেছে। আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে সম্মানিত করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম আমরা জবান করে মুখ করে আওয়াজ দিয়ে বলতে পারবো কিনা? পারবো। একটা কোরআনের আয়াত শব্দ শুনে যখন আমি সম্মান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের কাছে আপনার নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে কিনা? উদাহরণস্বরূপ এরকম ভাবে একটা মাহফিলের মাধ্যমে হঠাৎ করে আল্লাহু আকবারের সম্মান দিয়েছিল, তখন ওনাকে যখন কবরে রাখা হলো, রাখা হওয়ার পরে ওনার সারাটা শরীর গন্ধ, কিন্তু টুট মোবারক থেকে সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। মানে ফেরেশতারা আশ্চর্য হলো, কি কারণ? সারাটা শরীরের মধ্যে দুর্গন্ধ আর টুট মোবারকের মধ্যে কিভাবে মেশকে আম্বর পাওয়া যায়? কারণ ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে এই বান্দা একদিন বলেছিলেন যে এই পৃথিবীতে যত নাম আছে, আসমান বলেন জমিন বলেন সব কিছুর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো আল্লাহর নাম। এই আল্লাহর নামটা আমি যখন জিকির করি আমার অন্তরে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা তুমি আমার নামকে সম্মান করেছো, সম্মানের কারণে আজকে তোমার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর নাম স্মরণ করলে আপনি আমার কি লস হয় না লাভ হয়? লাভ হয়। দৈনিক যদি জিকির করি তাহলে আপনি আমার অন্তরটা কলবটা সাফ হবে, ঠিক কিনা? এই আল্লাহ নামের জিকির করলে অন্তরে যে ভালোবাসা তৈরি হয়, মহব্বত তৈরি হয়, এটা বিকল্প কোনো ব্যবস্থা নেই। যেমন এক ইহুদি সারা জীবন সে নাস্তিকতা করেছে, যখন রাত্রে গভীর হয়, নীরব হয়, তখন আল্লাহ নামে জিকির করে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, আবার জিকির করেন কেন? সেই নাস্তিক বলে যে আল্লাহর নামে জিকির করলে আমার মনে এরকম শান্তি লাগে, এই শান্তি আর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। আপনি আমি মুসলমান হয়ে সময় জিকির করতে মন চায় না। আল্লাহ পাক নিজে বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যে আল্লাহর নামে যখন জিকির করে সে বান্দার অন্তরের মধ্যে শান্তি লাগে, ভালো লাগে। এই শান্তি আর পৃথিবীর কোন নামের ভিতরে নাই। এজন্য আল্লাহর নামের আজমত বড়ত্ব আছে কি নাই? অবশ্যই আছে। আসুন এই আমরা কি করব, কোরআন হাদিসের বয়ান যে জায়গায় হয়, যেখানে আলোচনা হয়, এই জায়গায় আমরা কি করব? শরীক হব। কারণ আল্লাহ পাক কোন চুল্লাকাকে মাফ করে বলা যায় না। এই যে আপনারা এই জায়গায় আসছেন, অনেক আপনাদের চেহারা দেখতে খুব ভালো লাগতেছে। ইচ্ছা করলে আপনারা সেই দোকানপাটে বসে থাকতে পারতেন না? অনেক মুরব্বী মানুষ চাচারা দেখা যায় শাস্ত্রলো চা খাইতেছে, এশারের নামাজও বসে, এরকম আছে না? আর আপনার এশারের নামাজের পরে এই সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবে এই জায়গায় মাহফিলে গিয়েছিলেন, কোরআন হাদিস থেকে বয়ান শুনেছেন, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে সম্মানিত করে দিবেন। কারণ যেখানে কোরআনে আলোচনা করা হয়, আল্লাহর নিয়ামতের আলোচনা করা হয়, এই কথা যখন শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের মাঠে আমি সেই বান্দার প্রতি গুরুত্ব দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের দিকে যদি আসেন, তার সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়াবে, পরকালে বাড়ায়া দিবে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম শুনছেন না? এই উমরের পরিবর্তন করেছে আল কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে ওনাকে পরিবর্তন হয়েছে। এজন্য আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা মিশন দিয়ে পাঠালেন। সেই মিশনটা হলো এই জাতির সামনে আমার কোরআনকে তুলে ধরুন। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর পরিবর্তন হয়, হয় কি হয় না? দুনিয়ার যত গান শুনেন ভালো লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াত মুমিনের অন্তরে ভালো লাগে, লাগে না? আর যারা কোরআন শুনতে মন চায় না, বুঝতে হবে তার অন্তরে ময়লা আছে কিনা, সাফ করা প্রয়োজন। এই একটা মাধ্যম, একটা হয় হচ্ছে জিকির করা। জিকির করলে অন্তরের কলবের যে ময়লাটা সাফ হয়ে যায়। আসল লক্ষ্য করে দেখুন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনকে সম্মান করবে, কোরআনকে যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং পরকালে সম্মান বাড়াইয়া দিবেন।
এই জন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা যুগে পাঠালেন। আয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআন দিয়ে পাঠালেন। রাসূল মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গিয়ে এই কোরআন পাঠ করত। আর মক্কার কাফেররা বলতো যে মুহাম্মদ পাগল, নির্বংশ আত্মা। কিন্তু যে মানুষকে মুহাম্মাদের কাছে যায়, ওনার চেহারা দেখে বলে না লোকটা পাগল হতে পারে না, ওনার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিশ্ব নবীকে পাঠাইলেন যে সর্বপ্রথম কাজ হলো কোরআনকে জাতির সামনে তেলাওয়াত করুন। এই কোরআন শুনে মানুষের অন্তর পরিবর্তন হয়, বিশ্ব নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা ইসলামকে ভালোবাসে না তারা বলে মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না, তারা বয়কট করত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীকে দুইটা মিশনের মধ্যে প্রথম মিশন হচ্ছে আল কোরআন, আর একটা হলো উত্তম চরিত্র। এই কোরআন যখন নবীজি তেলাওয়াত করতেন, বেঈমান কাফেররা গিয়ে বলে, ওগো নবী আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। কি বলেন সুবহানাল্লাহ। তখন মক্কার মধ্যে বড় বড় নেতা ছিল আবু জাহেল, উতবা, তারা বলে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। সেই আবু জাহেল রাত্রে যখন গভীর হয়ে যেত, তিনি গিয়ে কোরআন তেলাওয়াত শুনত। তো লোকেরা জিজ্ঞাসা করে, কেন শোনা? যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা খুব ভালো লাগে। আর দিও মানুষকে ব্যারিকেড যে মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না, গেলে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না, দিন দিন বাড়তেছে। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মক্কার অলিতে গলিতে আল কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করলেন, মানুষ কাফেররা বিশ্ব নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মদিনার একজন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবীর গুণগানের কথা যখন শুনতে পেরেছেন, মক্কার দিকে রওনা হয়ে গেছেন। মক্কার কাফেররা বাজায় দিলেন, শোনো মুহাম্মাদের কাছে যায় না, মুহাম্মদ হলো নির্বংশ আত্মা, নির্বংশ, সে একটা পাগল, তার কাছে তোমার যাওয়া যাবে না। যেই যা সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মদিনা থেকে নবীজির সাহাবী রওনা হয়েছেন, যত বড়ই পাগল হোক না কেন তাকে আমার দেখার দরকার আছে। এখন সামনে যায়, আর মক্কার মানুষরা বলে মুহাম্মাদের দরবারে যায় না, সে একটা পাগল। উনি বলেন মুহাম্মাদের কাছে যাবো, দেখি তো পাগলটা কেমন। ওহন তারা পরামর্শ করে বলল যে তুমি ওই জায়গায় যাবা ঠিকই, কিন্তু তোমার কানে তোলা প্রবেশ করাও। আল্লাহকে সেই কানের ভিতরে আওয়াজ পৌঁছানোর মতন ক্ষমতা আছে কি নাই? যাদের কবরে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ তার রহিত করতে পারবে না। আসেন নবীজির সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু জবান থেকে এমন সুন্দর কোরআন তেলাওয়াত যখন শুনতে পেরেছেন, ওই সাহাবীর চোখ থেকে পানি পড়ে আর বলে, না না, মক্কার মানুষেরা মুহাম্মদকে পাগল বলো, মুহাম্মদকে নির্বংশ বলো, মুহাম্মদকে নির্বংশ বলো, অথচ এই লোকটা কোনদিন পাগল হতে পারে না। এমন সুন্দর বাণী শুনলাম, সেই সাহাবীর চোখ থেকে পানি পড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করে লাভ নাই, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এইভাবে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। আর মক্কার বড় বড় লিডাররা তাদের অন্তরে জ্বালা তৈরি হয়েছে, কি কিনা? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এমন একটা আজমত, যে কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তরের মধ্যে ভূমিকম্পন তৈরি হয়ে যায়। এই কোরআনের বয়ান শুনলে মানুষ পরিবর্তন হয়ে কালিমাওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যেখানে এই ঈমানের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সে বান্দার ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক নিজে বলছেন কোরআনুল কারীমের মধ্যে, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার কাছে যখন সে কোরআনের আয়াত পড়া হয় বা বলা হয়, তখন তার ঈমানকে বৃদ্ধি পায়। যে জায়গায় বসলে ঈমান বৃদ্ধি হয়, এই জায়গায় বসার দরকার আছে কি নাই? আছে। আর এই জায়গায় লোক সংখ্যা বেশি না কম?
বর্তমানে দেখবেন এই যে আশপাশে রুটের মহিলারা চার দোকানদারি করে না, সারাদিন লোক থাকে, কি কর থাকে না, কথা লেগে বুঝছেন আমার, সারাদিনের লোক থাকে। এই রুটে গেলে এখানে বসলেন, চা খেলেন, জিনায় লিপ্ত হলেন, ঠিক কিনা? আমার ভাইরা ওইদিকে যাচ্ছে না, কিন্তু আল্লাহ পাক হেফাজত করে এমন একটা জায়গায় বসলেন যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়, ঠিক কিনা? এই যে শীতের মধ্যে, কোন কোন শীতের মধ্যে জায়গায় বসলেন, আল্লাহকে দেখতেছে না? আল্লাহ সব দেখতেছে। বান্দার একটা উদ্দেশ্যই জীবনের গুনাহ মাফ চায়, জাহান্নামের আগুন থেকে মাফ চায়, ঠিক কিনা? এই আশা আপনারা এই জায়গায় বসছেন এই ঠান্ডা দিনের মাধ্যমে। আল্লাহ যেন এই ঠান্ডা দিনে বসলাম তা আপনি আমাদের কালকে আমাদের মাঠে নাজাতের জরিয়া বানিয়ে, সবাই বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের সম্মেলন, এই মাহফিলকে সম্মান করতে হবে। যেখানে কোরআন হাদিসের বয়ান করা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজমা, এখানে আল্লাহর রহমত বরকত নাজিল হইতে থাকে। কিন্তু আমাদের কপাল হলো যে জায়গায় রহমত নাজিল হয় এই জায়গায় লোক কম হয়, ঠিক কিনা? আজকে যদি একটা গানের মঞ্চ হইতো, হ্যাঁ কি পরিমাণ লোক, ঠিক কিনা, বসাবে। এই জায়গায় যে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে মানুষের এমন একটা অবস্থা হবে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কোরআনকে মানে না, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবেন তোমাদের স্থান হলো জাহান্নাম। কোন জায়গায়? জাহান্নাম। আর যখন জাহান্নামে যাবে ওই সময় তারা আফসোস করবে, হাই বলবে আমাদের সামনে কত ওয়াজ তাফসীর হয়েছে, কত বয়ান হয়েছে, কত আযান হয়েছে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আজকে কঠিন ময়দানে ধরা খেয়েছি, এই সময় আফসোস করবে। ওই সময় আফসোস করলে কোনো কাজে আসবে? আসবে না। আল্লাহ পাক নিজে বলছেন, আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ তাদেরকে বলবেন তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই, আল্লাহ কোন উলামায়ে কেরাম নসিহত করে নেই। তখন তারা বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। ওই সময় আফসোস করবে। আফসোস করলে কামে আসবে? আসবে না। ওই সময় তারা বলবে আমাদেরকে আবার পাঠায় দাও। আমার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, ربنا أبصرنا سمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। মুসলমানরা ওই সময় জাহান্নামীরা আফসোস করবে, হায়রে কত নামাজ কাজা করলাম, কত মিথ্যা কথা বললাম, সুদ খাইলাম, জিনায় লিপ্ত থাকলাম, আল্লাহ আমাকে দয়া করেন, আবার চোর দিঘি এলাকায় আবার পাঠিয়ে দাও, আর জীবনে ভুল করবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দা তোমাকে একদিন দুই দিন নয় 50-60টা বছর দিলাম, নামাজ পড়লো না, আমার বিধিবিধান মানলা না, তোমাদেরকে আমি কোরআনুল কারীম দিয়েছিলাম, যে কোরআনুল কারীমের একটা হরফ হলে, একটা হরফ পাঠ করলে, একটা হরফের বিনিময়ে তোমার আমল নামাজ 30টা সওয়াব দেওয়া হয়, ঠিক না? আজকে কিয়ামতের মাঠে এমন অন্ধকারের বিপদের মধ্যে পড়ে আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদেরকে বলে যাই, আজকে এই মাহফিলে শরীক হয়েছি, আর কোনোদিন নামাজ কাজা করবো না, জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, সুদ খাইবো না, জিনায় লিপ্ত হবো না। আপনি আমার সন্তানগুলোকে ধর্মের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক না? এই সময় যদি আফসোস করে কোনো কাজে আসবে? আসবে না। এখন আমার পরিবর্তন হওয়ার দরকার। দেখেন আপনার ঘরে আপনার পিতা আজকে না, এক সময় ছিল, এই বাড়ি ঘর করছে, আছে কই আছে? সে অন্ধকার কবরে, যেমন লাগবো কিনা? অবশ্যই দিতে হবে। আমার ভাইরাম, সে অন্ধকারের কবরে আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর বিধিবিধান মানার দরকার আছে কি নাই? আছে। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি জানি সময় সংক্ষিপ্ত, আপনারা আমাকে অনেকে চিনেন, আপনাদের এলাকার অনেকদিন যাবৎ ইমামতি করি। এই পাহাড়ি এলাকার মানুষের মন অত্যন্ত ভালো, সাদা দিলের মানুষ। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই পবিত্র জবানগুলো, মুখগুলো দেখলে অত্যন্ত ভালো লাগে। তবে যেভাবে আজকে মাহফিল আসছি, 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং কোরআন সুন্নাহ মোতাবেক আপনি আমার জীবন যেমন করতে পারি, ঠিক কিনা? যেহেতু অনেক বক্তার আলোচনা আসছে, অনেক উলামায়ে কেরাম ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে অনেক উলামায়ে কেরাম আসছেন, তাদের কাছ থেকে জবান থেকে আপনারা বয়ান শুনবেন। আমি যা কয়েকটা কথা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।